এই আওয়াজটা বাপরে বাপ কি গভীর রে। হ্যাঁ না এদিক না সেদিক দিয়ে যেতে হবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমাদের নেতারহাট ট্রিপের আজকে হচ্ছে সেকেন্ড ডে। তো এখন কটা 9টার মতো বাজে। একটু আগে ঘুম থেকে উঠে চা ফা খেয়ে ফ্রেশ হয়ে গেছি। আর এখন আমাদের প্রস্তুতি চলছে এই সকালের যে ব্রেকফাস্ট হবে তার কি হবে সেটা হচ্ছে ঘুগনি আর মুড়ি। তো আমাদের তো সমস্ত কিছু আমরা অ্যারেঞ্জ করে বাড়ি থেকে গিয়েছিলাম। আমাদের যে পার্মানেন্ট রাঁধুনি পিকু 1 নম্বর আছে। হ্যাঁ, এবার এই ঘুগনি বানানোর প্রস্তুতি চলছে, এই যে মশলা কষানো চলছে। আর এখানে অলরেডি আমাদের যে ঘুগনি তার যে জিনিসপত্র মানে এই যে মটর সেদ্ধ ফেদ্ধ হয়ে গেছে, এখানে এই যে মটর আলু সেদ্ধ হয়ে গেছে। আর পিকু আমাদের রান্নার সমস্ত দেখভালটা এখন করছে। আবার দুপুরবেলা হবে আমাদের হচ্ছে এইখানকার যে দেশি মুরগি, মানে মুরগি রান্না হবে আর কি। তো সেটা রান্নার দায়িত্ব দেওয়া আছে অভিকে। ওরা গেছে মাংস আনতে। এখানকার নাকি যে মাংসটা হয় না, যে ঘরোয়া যে দেশি মাংসটা দারুণ দুর্দান্ত। তো সেটার এক্সপিরিয়েন্স আমরা করার জন্য গেছে তারা মাংস আনতে। 2-3 জন গেছে। আর এখানে আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে না, কিন্তু মেঘলা ওয়েদার হয়েই আছে। আমরা সকালে সানরাইজও দেখতে পাইনি, এরকম ওয়েদারের জন্য আর বেরোইনি। আর দেখছি তো ওয়েদার ফোরকাস্টে দেখাচ্ছে আর মানে দুপুরবেলা 11টা-12টার থেকে সুন্দর রোদ উঠবে। তাহলে যদি তখন রোদ ওঠে তাহলে আমরা ওই বিকেলের দিকে হয়তো সানসেটটা দেখতে পাবো। বা এখানে যে কালকে বিকেলবেলা যে কোয়েল ভিউ পয়েন্টটায় গিয়ে দেখেছি আমি, যেখানে কুয়াশাচ্ছন্ন ছিল, সেটা ভালোভাবে তেমন দেখা যায়নি। সেটা আজ ভালোভাবে প্রমিনেন্টলি দেখা যাবে। দেখা যাক, সবকিছু ওয়েদারের উপর ডিপেন্ড করছে। আমরা মনে হচ্ছে এই সময়টা এসে একটু মনে হচ্ছে যে প্রাকৃতিক সৌন্দর্য এখানকার সেটা একটু মিস করে গেলাম। এই দেখুন, আমি বললাম না একটু ওয়েদার ফাঁকা হচ্ছে, এই যে সূর্য মনে হয় বেরাবে। এই যে বেরানোর খুব দরকার আছে, নাহলে আমাদের এই নেতারহাট ট্রিপটা, এই যে রোদ উঠছে বলতে বলতে রোদও দেখা যাচ্ছে, নাহলে আমাদের এই নেতারহাট ট্রিপটা মানে মানে যে সবকিছু আসা তো এখানে নেচারকে এনজয় করার জন্য, সেখানে যদি নেচারকেই উপভোগ করতে না পারলাম আমরা এরকম, তো ব্যাপারটা খুব খারাপ হয়ে যায়। তো যাই হোক, বলতে বলতে রোদও উঠছে। দাদা একটু রোদ উঠে নে, তাহলে এখানে যাওয়া বুঝলেন, সুন্দর রোদ উঠছে। এবার এই ভিউ পয়েন্ট গুলা দারুণ লাগবে। ও বলতে বলতে ভগবান যেন আমাদের কথা শুনবে মনে হচ্ছে। দেখুন কি সুন্দর রোদ উঠে গেছে। আমাদের এখানে প্ল্যান সবাই করে নিয়েছে যে এখানে ওয়েদার খারাপ, তো এখান থেকে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো রাঁচির উদ্দেশ্যে বিকেলবেলা। কালকে সকাল থেকে রাত্রিতে যতগুলো ফলস আছে ওগুলো দেখে খাওয়া দাওয়া শেষ করে আবার দুপুরের দিকে বাড়ির দিকে রওনা দেবো। কিন্তু এখানে যদি ওয়েদার এরকম হয় তাহলে আমরা যাচ্ছি না কোথাও, নেতারহাটেই থাকছি। যদি সূর্য ঠিকঠাক ওঠে, আকাশ পরিষ্কার হয়ে যায়, তো দেখা যাক। সবকিছু মানে আমাদের পরিস্থিতির উপর নির্ভর করছে। তো এবার সবাই বসছি ব্রেকফাস্ট করতে। ঘুগনি মুড়ি, তারপর শশা আছে আর ডিমের পোচ। ঘুগনির কালারটা দেখেছেন? আর এখানে ওরা যে মাংস আনতে গেছিল, ডিমের পোস্টটা এরকম নিয়েছিল, নতুন ধরনের, দেখতে তো ভালো লাগছে আর খেতেও বেশ দারুণ লাগছে। এখন তো এখানকার ওয়েদার এই দিয়ে আবার মেঘলা হয়ে গেছে, রোদ মেঘলা এরকম হতে আছে। আর ওভিও প্রায় রান্না আমাদের কমপ্লিট। এখানকার পুরো লোকাল চিকেন, এই যে গুলি মুরগি কত করে দামটা নিয়ে যাবে বললে? 600 টাকা কিলো এই মুরগি। এই যে এটা কি এরকম কষা কষা থাকবে না একটু জল জল রাখবি? মিডিয়াম। এই যে এরপর আবার আলু পড়বে, আলু ভেজে রাখা আছে। এই যে আছে স্পেশাল কাসুরি মেথি, এইগুলোও পড়বে। জমজমাট হবে আজকে আমাদের লাঞ্চ। হোটেল থেকে চেক আউট করে এবার বেরাচ্ছি। আমার পেটে তো খুব সমস্যা হচ্ছে, জানি না কি জন্য। আর পিকু এখানে যার পেটে সমস্যা হওয়ার কথা সে ঠিকঠাক আছে, আমি অসুস্থ হয়ে পড়েছি। আর বাকিরা সব আসছে, জিনিসপত্র পুরোপুরি আমাদের গাড়িতে মানে লোড করা শেষ। আর রাত্রিবেলায় কি হবে কে জানে। এবার যাবো আমরা এখানকার যে পাশাপাশি যেসব পয়েন্টগুলো মিস করে গেছি সেগুলো দেখার চেষ্টা করবো। কিন্তু ওয়েদার তো আবার যে কিছু মেঘলা হয়ে গেছে, দেখা যাক কি হয়, সবাই কি ডিসিশন নেয়। তারপর এগুলো দেখা দেখি করে তারপর বেরিয়ে যাবো রাঁচি। এবার আমাদের গন্তব্যস্থল হচ্ছে আপার ঘাগরি ওয়াটারফলস। আর সেই রাস্তাটা দেখুন, একদম বাজে রাস্তা, মানে ওই গ্রাম্য রাস্তার মতো। তো যাই হোক, রাস্তার দুধারে দেখুন কত মোটা মোটা ইউক্যালিপটাস গাছ। আর এই গাছের পাতাগুলো একটু আলাদা ধরনের। আমাদের গ্রাম বাংলায় যেরকম গাছের পাতাগুলো মোটা মোটা হয়, এই পাতাগুলো একদম সরু সরু। তো যাই হোক, আর এই যে বাগান দেখতে পাচ্ছেন, গাছের সারি করা গাছের বাগান, এগুলো হচ্ছে সব নাশপাতি ফলের বাগান।
তো এখন তো নাশপাতির সিজন নয়, তাই আমরা না দেখতে পেলাম নাশপাতি না ফুল, কিছুই দেখতে পেলাম না, তাই আর কেউ বাগানে ঢুকলাম না। ওই রাস্তা দিয়ে যেতে যেতেই দেখে নিলাম বাগানগুলো। এবার আমরা যাচ্ছি আপার ঘাগরি ওয়াটারফলসের দিকে। এটা হচ্ছে শালবন, শালবনের ভেতর দিয়ে সব মোটামুটি আমাদের ব্যাটালিয়ান আসছে। ফলসের আওয়াজ পাওয়া যাচ্ছে, যে জল যে পড়ছে তার আওয়াজ পাওয়া যাচ্ছে। কত ফাঁকা জায়গা আছে, সব শালবন। আর ওই যে আপনাদের আসার সময় দেখালাম, ওগুলো পুরোটা মানে এটা হচ্ছে রাস্তার এদিকটা হচ্ছে শালবন আর ফলসের জায়গাটা আছে, আর ওই দিকে যে পুরো জঙ্গল, বলছে এই সেই দিকে পুরো জঙ্গল নাশপাতি বাগান। আর নাশপাতি এখন হয় না, টাইমটা হচ্ছে জুন জুলাইয়ের সময়, এখন হচ্ছে পাতা ঝরে যাওয়ার সময়, মানে ইভেন ফুলটাও আমরা দেখতে পেলাম না। আমরা এখন তোমরা যেটা খাচ্ছ সেটা হচ্ছে কোল্ড স্টোরেজের মাছ, কোল্ড স্টোরেজের। আচ্ছা আচ্ছা, মানে এখন যেটা বাজারে পাওয়া যায় এখন, মানে ফুলও আসেনি, মানে এখন আমরা এমন একটা সময় এসেছি নাশপাতির ফুলটাও দেখতে পেলাম না আমরা। এই যে আচ্ছা, এইখানে হচ্ছে এই আওয়াজটা, বাপরে বাপ কি গভীর রে। হ্যাঁ, না এদিক না, সেদিক দিয়ে যেতে হবে। আচ্ছা, এইটাই হচ্ছে মানে সেই ফলসটা, ওই যে ওইখানে জলটা পড়ছে, মানে আওয়াজটা প্রচুর গভীর, প্রচুর। এই দিকটা, ওই দিক দিয়ে চলে, এদিক দিয়ে চলে, এখানে না, এদিক দিয়ে আয়, এদিক দিয়ে আয়। ওইখানে অনেকজন গেছে। ও কিন্তু অনেক লোক আছে রে ওইখানে, তো স্নানও করছে এরা, দেখ স্নানও করছে। গভীর অনেকটা। এই যে এইটা হচ্ছে আপার ঘাগরি। হ্যাঁ, এই হচ্ছে ওয়াটারফলস, মেন ওয়াটারফলস। এই যে এইটা, এই যে এদিক থেকে অনেক লোক নিচে আছে, স্নান ফান করছে এদিকটা। এই হচ্ছে মেন ফল। এবারে নিচের দিকটা নেমে এসেছি, ওই দিক থেকে জল আসছে, এই যে, আর এইখানে জলটা পড়ছে এই তলায়। এই যে এইখানে জলটা পড়ছে। তো এবার আমাদের গন্তব্য লোয়ার ঘাগরি ওয়াটারফলস। এখান থেকে প্রায় 14 কিলোমিটার এইরকম ঘন শালবনের জঙ্গলের ভেতর দিয়ে যেতে হবে। আর সামনে এক জায়গায় লেখা আছে, দেখলাম এটা নাকি কোনো একটা ব্যাঘ্র প্রকল্পের আন্ডারে পড়ছে, সুতরাং বাঘ ফাঁক থাকলেও থাকতে পারে, ভয়ের ব্যাপার কিন্তু। তো যাই হোক, গাড়িতে বসে বসে পৌঁছে গেছি। আর এই ওয়াটারফলসটা আপার ঘাগরির ওয়াটারফলস থেকে অনেক ভালো দেখতে এবং বেশ উঁচু, এই দেখুন, আর জলও অনেকটা। আপার ঘাগরি ওয়াটারফলস থেকে তো আমাদের সবার মন খারাপ হয়ে গেছিলো। এবার নেতারহাটকে বিদায় জানানোর পালা। আর ওয়েদার খারাপ থাকার জন্য আমরা 2-3টে জায়গা মিস করে গেছি। সানরাইজ পয়েন্ট এবং সানসেট পয়েন্ট যেতে পারিনি, লোথ ফলস যেতে পারিনি, তার কারণ হচ্ছে ডিস্টেন্সটা অনেক দূরে, এখান থেকে প্রায় 70 কিলোমিটার। তো এত দূর এই পাহাড়ি রাস্তায় এখন যাওয়া সম্ভব নয়, সময় বহুত লাগবে। আর তো সেই জন্য আমরা এখন নেতারহাটকে বিদায় জানিয়ে আমরা যাচ্ছি রাঁচির উদ্দেশ্যে। আজকে রাঁচি ঢুকবো। তো আপনাদের বলে রাখি, যদি আপনারা কেউ ঘোরার প্ল্যান করছেন নেতারহাট, একটু ওয়েদারটা দেখে আসবেন। ওয়েদারটা পরিষ্কার হলে এই জায়গার মজা খুবই আলাদা। তো এবার আমাদের একটু ব্রেক বলতে খুব চা খেতে ইচ্ছে করছে সবার, তো সেই জন্য এইখানে একটা ছোটো স্বদেশি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে দাঁড়িয়েছি, চায়ের অর্ডার দিয়েছি লেমন টি। আর এই জায়গাটা কি ভিউ দেখুন একবার, আমার সামনে যে ভিউটা একবার দেখুন, কি দারুণ। বাহ, জায়গাটা দেখুন কি সুন্দর না। এই জায়গাটায় এসে দাঁড়িয়েছি আমরা, এখন আমরা খাবো চা। আর আজকে দেখুন উইকেন্ড বলে, শনিবার তো সব যাচ্ছে নেতারহাটের দিকে লোক, সব বাইক গাড়ি করে প্রচুর লোক যাচ্ছে, দেখুন প্রচুর লোক যাচ্ছে নেতারহাট। আছে এইখানে শুনেছি এই উইকেন্ডে প্রচুর ভিড়। যাই, লেমন টি মনে হয় রেডি হয়ে গেছে, যাই। আর লেমন টির কালারটা দেখুন, দারুণ বানিয়েছে লেমন টি, আমরা তো বেশ খুশি। আর এই লেমন টি খাওয়া মানে পুরো ফুল রিফ্রেশমেন্ট, এখন এই ঠান্ডা ঠান্ডায় দারুণ জমবে। রাঁচি তো পৌঁছে গেছি, এখন বাজে প্রায় রাত 8:30। আমরা একটা মানে ওই হাইওয়ের পাশে একটা রুম পেয়েছি, রুম নিয়ে ওখানে জিনিসপত্র রেখে এখন আমরা ঢুকছি রাঁচি টাউনে। কেন কি সববার খিদে পেয়েছে, খেতে হবে, মানে আজকে রাত্রিবেলা কেউ আর নিজেরা রান্না করার আমরা
প্রোগ্রাম রাখিনি, কেন কি পুরোপুরি এক্সস্টেড। এতক্ষণ গাড়ি জার্নি করলাম নেতারহাট থেকে রাঁচি, প্রায় 200 থেকে 250 কিলোমিটার। মাঝখানে এক জায়গায় থেমেছিলাম, একটু হালকা টিফিন করেছি। এবার রাত্রিবেলা ডিনারের জন্য আমরা সবাই বেরিয়েছি আর ডিনার করার জন্য। দেখি কি পাওয়া যায়, অল্প একটুই খেতে হবে। প্রচুর খিদে পেয়েছিল, তাই হোটেল থেকে চলে এসেছি এখন ডমিনোজে। ওখানে পিৎজা অর্ডার দিয়েছি। তো এটা কি একটা পিৎজা দিল, এই যে কি একটা ফ্লেভার ছিল পনিরের ওপর। তো এই সেই পিৎজা আমি আর পাপু মিলে খাবো। এই যে একটা রেগুলার সাইজই নিয়েছি, কেন কি রাতে বেশি খেতেও পারবো না। হ্যাঁ, তো এইটাই আমাদের দুজনে হয়ে যাবে আরামসে, কি? হ্যাঁ, আর সঙ্গে একটা কোল্ড ড্রিঙ্কসও নিয়েছি। বুঝছি এখন আমরা ডমিনোজে, আমি আর বাবু। গরম প্রচুর না? চিজ পুরো ভর্তি একদম এতে খাওয়ার পরে। নেতারহাট ট্রিপের ডে 2 এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। তো পরের ডেস্টিনেশন হচ্ছে রাঁচির হুড্রু ওয়াটারফলস। ওই ওয়াটারফলসটা নাকি বিশাল বড় এবং দেখতে খুব সুন্দর।